আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, শুরুতেই দেখতে পাচ্ছেন ফুলের বাগান। জি, আমি আজকে আবার নার্সারিতে এসেছি, আর নার্সারিতে কিছু গাছ নিতে এসেছি। আপনারা তো সবাই জানেন আমার ছাদ বাগানের জন্য আমি কিছু কিছু করে গাছ নিয়ে যাচ্ছি, কারণ এই কাজটি তো আর একবারে করা সম্ভব না, যেহেতু আমার আরও সাংসারিক কাজকর্ম আছে। তাই যখন সময় পাই তখন আমি নার্সারিতে চলে যাই। আর আজকে এসেছি অন্য একটা নার্সারিতে, যেখান থেকে আমি ফলের গাছ নিব। তো এখানে ফুলের গাছের সংখ্যা খুব কম ছিল। ফল বাগান, যেহেতু এটা ফলের নার্সারি, তাও যতটুকু ফুল ছিল আমি তো লোভ সামলাতে পারিনি, একটু ভিডিও করেছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আর এই যে আমার প্রিয় গোলাপ দেখলে আমি অস্থির হয়ে যাই, কারণ প্রতিটি গোলাপ আমাকে মনে করেন অদৃশ্য জালের মতো টানে তার কাছে। তা আমি গোলাপগুলো দেখলাম, আর এই যে বাসায় চলে এসেছি, এই যে দেখুন আমি এখানে কতগুলো টব কিনেছি। এই টবগুলো সব রেড কালার, এই সবগুলো টব নিয়েছি, আর এই কয়েকটা নিয়েছি মাটির টব, কারণ যেহেতু আমার গাছ নিয়ে এসেছি, পাশাপাশি আমি টবও নিয়ে এসেছি। আর ধীরে ধীরে আমি এই টবের মধ্যে প্রত্যেকটা গাছ লাগিয়ে দেব। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি কি গাছ নিয়ে এসেছি। এই যে দেখুন মিষ্টি জলপাই। আমি আজকে এই মিষ্টি জলপাই গাছটা নিয়েছি, আর এটা ছিল তেজপাতা গাছ। আমি একটা তেজপাতা গাছও নিয়েছি, আর মিষ্টি জলপাইটা তো দেখিয়ে দিলাম। আরেকটি নিয়েছি সবেদা গাছ, তেজপাতা নিয়েছি, মিষ্টি জলপাই নিয়েছি, সবেদা গাছ নিয়েছি, একটি বড়ই গাছ নিয়েছি, আবার একটি পেয়ারা গাছ নিয়েছি, আর তার পাশাপাশি একটি গোলাপ গাছ ওই নার্সারির চাচা আমাকে গিফট করেছে। যেহেতু আমি এত গাছ নিচ্ছি, তাই সে আমাকে একটি গোলাপ গাছ উপহার দিয়েছে। আর পাশাপাশি এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি, এটা হলো আম গাছ। মূলত এই আম গাছটাই আমি নিতে গিয়েছিলাম, আর দেখুন মাশাআল্লাহ এই আম গাছে কত সুন্দর মুকুল এসেছে। আর এটা হলো আমার ছাদ বাগানের প্রথম আম গাছ। আর এই যে দেখুন এই গোলাপ গাছটাই চাচা আমাকে গিফট করেছে, যেটার কথা আমি আপনাদেরকে বললাম, কারণ সে বুঝতে পেরেছে গোলাপ গাছের প্রতি আমার আলাদা একটি আকর্ষণ আছে, তাই আমাকে এটা সে গিফট করেছে। আর এটা হলো সেই সবেদা গাছ। তো এই গাছ কেনার পর আমি চলে গিয়েছিলাম একটু শপিংয়ে, যেহেতু রোজার আগে রান্নাঘরের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আমার দরকার ছিল, তাই কেনাকাটা করতে চলে গিয়েছিলাম। আর সংসারের জিনিস কেনা তো আমার নেশা, আপনারা তো এতদিনে বুঝতে পেরেছেন। আর আজকে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, সেটা হলো আমি পানির দামে এত জিনিস কিনেছি। জি, পানির দামই বলবো, কারণ আজকের যে জিনিসগুলো দেখছেন যা রেট ছিল, তার চাইতেও আপনাদের ভাইয়া অনেক কম টাকা সেখানে দিয়েছে। কারণ যে দোকান থেকে নিয়েছি ওই দোকানটা সেই ভাইয়ারা আর করবে না। আমি হয়তো লাস্টে গিয়েছি, আরও আগে জানলে হয়তো ভালো হতো। তো ওনারা একদম ব্যবসা বন্ধ করে দিচ্ছে, তাই সেলের মতো অবস্থা আর কি বলতে পারেন। তা আপনাদের ভাইয়ের পরিচিত ছিল, তাই আমিও এই সুযোগে লুফে নিয়েছি আমার সংসারের জিনিস। আর এই যে দেখুন জগটা, এই জগটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রথমে তো আমি এটা কাচের জগ ভেবেছিলাম, কিন্তু পরে জানতে পারি না এটা একটি খুব ভালো মানের প্লাস্টিকের জগ। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু কাঁচ না, এটা কিন্তু প্লাস্টিক। আর এটার প্রাইস ছিল 550 টাকা। অনেক সুন্দর, একদম মানে বলতে পারেন লাইট ওয়েটেড প্লাস্টিক। তো এইগুলো যা দাম দেখছেন সেই দামের উপরে কিন্তু আপনাদের ভাইয়া অনেক টাকা ছাড় পেয়েছে। আমি শুধু দামগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কারণ বাজারে কিন্তু এইগুলোর এই রকমই প্রাইস। যেহেতু উনি ব্যবসা ছেড়ে দিয়েছেন, তাই আমাদেরকে কিছু টাকা ডিসকাউন্ট করে দিয়েছে, আর এই জন্যই আমি খুব লাভবান হয়েছি। আর এটা ছিল একটি সিরামিকের ফ্রাই প্যান,
এটার প্রাইস ছিল, এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন 1100 টাকা। আর এই ফ্রাই প্যানটা খুবই ভালো, আমি রুটি তৈরি করার জন্য এই ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি। এরপর দেখুন, এটা ছিল একটি লোহার কড়াই বা সিমেন্টের কড়াই যাই বলি, এই কাস্টিংয়ের, এটাও আমি নিয়েছি। এটা আমার দরকার ছিল, আমি চিতাই পিঠা বানানোর জন্য জানেন তো অনেক কিনেছি, এটাও নিলাম। আর এটা ছিল একটি পুডিংয়ের বাটি, এটাও মানে আমার ছোট সাইজটা আছে, এটা ছিল বড় সাইজ, এটাও যেহেতু হাতের কাছে পেয়েছি এটাও নিয়ে নিয়েছি। আপনাদের সাথে এটাও শেয়ার করছি যে দেখুন খুব ভালো ছিল, মজবুত ছিল, আর আমার তো ভীষণ পছন্দ। তারপর দেখাচ্ছি, এই যে দেখুন, এটা ছিল একটি কড়াই, ছোট্ট একটি কিউট কড়াই, ঢাকনা সহ, এটা নিয়েছি। তা আমার আপু ভাইয়ারা, এখন আপনাদের কাছে আমার সেই আবদারটা করে নিই। আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর যদি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি বিন্দু পরিমাণে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখন ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি সবার আগে তা দেখে নিতে পারবেন। আর এবার দেখুন, এই যে এই কিউট কড়াইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর ছিল ঢাকনা, আর ওই ছোট্ট চায়ের ফ্রাই প্যান সসপ্যান তো দেখলেন, ওটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, যদি আরও আগে যেতাম তাহলে আরও হয়তো ভালো ভালো প্রোডাক্ট পেতাম, তবে আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ তাতেই খুশি। আর এটা ছিল একটি সসপ্যান বলতে পারি, সসপ্যান একটু ছোটোর থেকে একটু বড় সাইজ, কারণ এর ছোটোটা আমার আছে, তাই এই সাইজটাও আমি নিয়ে নিয়েছি, কারণ আমি ইচ্ছা করলে এর মধ্যে কেক, পুডিং সবই তৈরি করতে পারবো, এই জন্যই এটা আমার নেওয়া। আর এবার নিয়ে আসছি, দেখুন আমার পছন্দের আরও একটি জিনিস, আর এটা মানে বলতে পারেন প্রত্যেকটা জিনিসই আমার পছন্দের আর আমার সংসারের প্রয়োজনীয় জিনিস। আর সাংসারিক জিনিস দেখলে তো আমি পাগল হয়ে যাই, আমাকে কিনতেই হবে, কারণ নতুন নতুন হাঁড়ি পাতিলে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর এটা হলো সেই গ্লাস স্ট্যান্ড, এটা আমি নিয়ে নিয়েছি, আর এটা ছিল সিলভার কালার, কারণ আমারটা ছিল গোল্ডেন, আর এবার আমি নিলাম সিলভার কালার। দেখুন, তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আর এবার যেটা বের করব সেটা হচ্ছে, যেহেতু আমার ছাদ বাগানে পানি দিতে হয় গাছে, তাই এই পানি দেওয়ার জন্য এই পটটা নিয়ে নিয়েছি, কারণ দেখলাম ওখানেই আছে ওই ভাইয়ার দোকানে, তাই একবারেই নিয়ে নিলাম। তো এটা আমি আপনাদের সামনেই সেট করছি, এই যে দেখুন দামটাও দেখিয়ে দিলাম। আর আমার দাম দেখানোর একটিই কারণ, যে আমার অনেক আপুরাও হয়তো দামটা আমাকে জিজ্ঞাসা করবে, তো তাদের যাতে কষ্ট করে আমাকে জিজ্ঞাসা করতে না হয়, তাই আমি বলে দিই। আর দাম জানা থাকলে আপনাদেরও উপকার হবে, আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই অনায়াসে কিনতে পারবেন, আর ঠকার কোনো ভয় থাকবে না। আর আমিও কিন্তু সেম কাজটা করি, আমার আপুদের যারা এরকম শিক্ষামূলক বা যে ভিডিও দিক আমি কিন্তু দেখি, এবং সেখান থেকে যা কিছু শেখা শিখে নিই। আর এইভাবেই কিন্তু আমি আজ এখানে এসেছি, কারণ আমার আপুরা খুব ভালো ভালো ব্লগ ভিডিও তৈরি করে, আর তাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। আর এবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আমার এই প্রত্যেকটা জিনিসের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস, সেটা দেখাবো। আর এটা হলো ওই যে চিতই পিঠা বানানোর আরেকটা সাজ, একটা ছোট্ট কড়াই নিয়েছি, আর এটা ছিল এই যে সাজটা, এটা হচ্ছে 5 পিস, হ্যাঁ এটা 5টা ছিল। এই সাজটা আমার খুব ভালো লেগেছে, আর এটা তো বুঝতেই পারছেন একটি কাস্টিংয়ের কড়াই বা লোহার কড়াই যাই বলি, এটা নিলাম, তাওয়া, সরি তাওয়া, এটাতে আমি দেখা যাচ্ছে রুটি টুটি ছ্যাঁকা কিংবা দমে কিছু খাবার বসিয়ে রাখা, পোলাও, তেহারি, বিরিয়ানি, এই জন্য ওটা আমার মূলত নেওয়া। আর এবার আপনাদের সাথে শেয়ার করছি, এই যে দেখুন বললাম আমার প্রিয় জিনিস, যে
আজকে আমার দুটো প্রিয় জিনিস এসেছে এখানে। আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি ননস্টিকের ফ্রাই প্যান কড়াই খুব পছন্দ করি। তো ননস্টিকের পাশাপাশি এখন আমার ঘরে জায়গা করে নিচ্ছে এসকেবির সিলভারগুলো, কারণ ওগুলো খুব ভালো এবং স্বাস্থ্যসম্মত। তাই আজকে এটা আমি নিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঢাকনার তো পুরোটাই কাচের ছিল আর ফিনিশিংটা খুবই ভালো, খুবই ভালো। আর এর শাইনিংটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর হ্যান্ডেলটা এই যে দেখুন। আর এবার আরও একটি শখের জিনিস, বুঝেই গিয়েছেন নিশ্চয়ই আপুরা, আমার সেই ননস্টিকের মার্বেল কোটেড এটা, এই হাঁড়িটা কিউট হাঁড়ি, এটা আমি নিয়ে নিয়েছি। আমার খুবই ভালো লাগলো, তাই আর একেও রেখে আসিনি, সঙ্গে করে বাসায় নিয়ে চলে এসেছি। এই যে দেখুন ঢাকনাটা দেখিয়ে দিচ্ছি, ঢাকনাটাও অনেক সুন্দর না? আর এই তো হাঁড়ি, এটা যেহেতু মার্বেল কোটেড, এটা তো আর আগেরগুলোর মতো না যে কালো কালো দাগ উঠবে। আমি জানি কালো কালোগুলো যেগুলো দাগ ওঠে এগুলো আমাদের শরীরের ক্যান্সার হয়, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু এটা যেহেতু মার্বেল কোটেড, এই জন্য এখন আমি এগুলো নিচ্ছি আর আমার খুব ভালো লাগে। তাই এই কিউটটাও আর মিস করতে পারলাম না, সঙ্গে করে চলে আসলাম নিয়ে। এখন আপনাদেরকে সব কিছু একেবারে দেখিয়ে দিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই কেনাকাটার মধ্যে আপনাদের কাছে সবচেয়ে ভালো কোনটা লেগেছে। আর আমার আপু ভাইয়ারা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।